সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। তো যা যা করার সেগুলো সব শেষ হয়ে গেছে। তারপরে ছেলেকে টিউশনে বের করব। টিউশন থেকে ফোন এলো আজকে নাকি টিউশন হবে না। তো যাই হোক, ভালো কথা। তো টিউশন যখন হবে না, তো ছেলের ভালো কথা, আমার যেটা মনে হয় সেটা খারাপ আর কি। ছেলে টিউশনে চলে গেলে আমার মনে হয় একটু ভালো, মানে কারণ সে ওইখানে থাকলে একটু ভালো, মানে বসে থাকে করে থাকে। এখানে হলে একটা এদিক ওদিক দৌড়াতে থাকে, সেরকম একটা দুষ্টু করে না। তা না হলে মানে কী বলো তো, একটু পড়াশোনাগুলো ভালো লাগে আর কি। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আমি খুব ভালো আছি। এই যে বললাম, সকাল থেকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তারপরে টিয়াগুলাকে আমি খেতে দেবো। তো কি খেতে দেবো, কালকে না ছোলা মানে জলে দিতে মনে নেই, জানো তো। তার জন্য সকাল থেকে যে কলা আমি রেখেছিলাম তো পেড়ে, তো সেই কলাগুলা দিচ্ছি সকালে। এখন একটু খেলে তারপরে ছোলাগুলা ভিজে গেলে তারপরে না হয় ছোলা দেওয়া হবে। তো তার জন্য প্রথম কলাগুলা দিয়ে দিচ্ছি। আর ছেলে দেখো, সে মিনি ফ্যান নিয়ে এসে তো ওদেরকে মানে হাওয়া দিচ্ছে আর কি। বলছে ওদেরকে গরম লাগছে নাকি। তো যাই হোক, দিয়ে তারপর কি বলো তো, সকাল থেকে উঠে যে বললাম যে হবে না, তারপর আবার সে টিউশন থেকে ফোন করে বলো হবে নাকি টিউশন। তো যাই হোক, তো টিউশনেও চলে গেল। তো তারপর আমি আমার কাজে আবার লেগে পড়লাম, সকালে যা যা কাজ করেছিলাম। তো তারপরে এসে দেখি এখানে আর উনুনে মানে লেপা মোছা করা হয়নি। তো আমি বললাম উনুনটাই তো হয়নি, তো চলো। আর আজকে কাজও একটু বেশি আছে। সকালের যে বাসি কাজ, বাসন টাসনগুলো আগেই মেজে ফেলেছি। তারপরে ছেলেকে বের করেছিলাম, দিয়ে বলছিল হবে না বলে, তারপর আবার পরে বললো হবে, এরকম আর কি। তো যাই হোক, তো ওকে টিউশনে পাঠিয়ে আমি তারপর কাজে লেগে পড়লাম। তো প্রথম তো উনুনে ছাইগুলো নিয়ে এসে তারপরে ফেলে, তারপরে উনুনটা ভালো করে ঝাঁট দিয়ে রেখেছি। তারপরে এখানটা আজকে লেপা মোছা করেছি। তো বৃষ্টির দিনে, তোমরা তো জানো, বৃষ্টির দিনে একটু কীরকম ঘরবাড়িগুলো হয়ে থাকে। তো 4-5 দিন অন্তর না দিলে একটু কীরকম লাগে। তো চুটকি মেরে আমি দিয়ে ফেললাম। তোমরা তো দেখতেই পেয়েছো কতই না সহজ বলো। তো চুটকি মেরে যদি সব কাজ হতো তাহলে কি আর অত কষ্ট কি করতে হতো। তো দেখতেই পাচ্ছ, তো চুটকি মেরে সমস্ত মানে লেপা মোছা করা হয়ে গেছে। তো কত সুন্দর লাগছেও দেখতে। তো আরও একটু শুকিয়ে গেলে আরও একটু ভালো লাগবে। তো মেঘলা ওয়েদার তো কীরকম লাগছে, তার জন্য তো শুকিয়ে গেলে ভালো লাগে। তারপরে আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়েছে। তারপর চান করাও শেষ হয়ে গেছে। তারপর চান করে এসে দেখছি তো একটু একটু বৃষ্টি পড়ছে, জানো তো। তো ভেবেছিলাম মন্দিরে যাব। তো আমি বললাম একটু মন্দির থেকে আসি, তারপর ভালো লাগবে মনটা। তো তারপর দেখো একটু একটু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তো ছেলেও টিউশন থেকে চলে এসছে। তো ছেলেকে নিয়ে যাব, তার জন্য ভাবলাম না বৃষ্টির ওয়েদারে একটু দেখি, তারপরে না হয় যাবো আর কি। তো তারপরে দেখতে দেখতে আরও জোরে বৃষ্টি এলো। তারপর আর কিছু করার নেই, আজকে মন্দিরে যাব না। ঠাকুর হয়তো আমাকে ডাকছেন না কি না, তুই আজকে আসিস না, এরকম। আর দেখো এত জোরে বৃষ্টি পড়ার পরে কি আমরা কি যাব বেরিয়ে, তার জন্য আমরা আর গেলাম না। তারপর আমি রান্নার কাজে লেগে পড়েছি। অনেক যেহেতু বেলা হয়ে গেছে, 10টা পেরিয়ে গেছে, তার জন্য আজকে আর যাবো না। কালকে ভাবছি সকাল থেকে মানে বেরিয়ে তারপর চলে যাবো। ছেলেকে না হয় টিউশনে মানে পাঠাবো না, এরকম। আর ওরা দেখো এই ছেলেগুলা, মানে আমার বড়ো জায়ের ছেলেগুলা, ওরা খালে গেছিলো মাছ ধরতে। তো ভিজতে ভিজতে এসেছে। তো এখন যে ওয়েদারটা খারাপ, ওরা তো বুঝছে না কি এখন যে বৃষ্টি জলে ভিজলে কী ক্ষতি হতে পারে। তো যাই হোক, তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। সেখানে রান্না করতে করতে অনেকক্ষণ বকর বকর করলাম জায়ের ছেলেগুলোর সাথে। তারপরে দেখো বৃষ্টি তো থামতেই চাইছে না। সারা দিন আজকে বৃষ্টি তো লেগেই আছে। তো যাই হোক, বৃষ্টির ও কাজ করছে। তারপর আমি বসে পড়েছি সেই যে প্রজেক্টগুলো কাল যে দেখিয়েছিলাম, সে প্রজেক্টগুলো তো আরও তো বাকি আছে। তো যা যা বাকি আছে বললাম আজকে লিখি, যতটুকু পারবো যা করব আর কি। তো যাই হোক, আজকে লিখেছি একটা, মানে ওপরে যে ডিজাইনটা থাকে ওই ডিজাইনটা লিখেছি। তো যাই হোক, তো কীরকম লাগছে কি একটু আমাকে কমেন্ট করে বলো। তো ফুলগুলো আমি জানো তো ফুল লিখতে সেরকম ভালোবাসি, কিন্তু এই যে কাজের চাপে লেখা হয় না। আগে না হয় ফুল লিখতে ভালোবাসতাম, কি খাতায় যে প্রজেক্ট যে যা হলো না আমাকে লিখতে দিত।
মানে অনেকেই লিখতে দিত। সে যাই হোক, এখন যে বিয়ে করেছি আর তারপরেও এখানে অনেকজন এসে লিখতে দিত। তারপরে তো লেখা তো হয় না সেরকম একটা, তার জন্য হাতের অক্ষরও পাল্টে গেছে। লিখলে প্রতি রেগুলার যদি লিখো তাহলে সে ভালো হয় হাতের অক্ষর। যদি না লিখো, যদি আজকে বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল তো লেখা সেরকম হচ্ছে না, তার জন্য ভালো একটু সেরকম নিই আর কি। তো যতটুকু যা পেরেছি লিখেছি আর কি। কমেন্টে জানাও কীরকম হয়েছে এটা। মানে সেরকম তো একটা আমি তো সেরকম লিখিনি, তোমরা তো জানোই সেরকম একটাও করিনি। আর এটাই হলো আমার হাতের অক্ষর। তো কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাও। এই যে বললাম এতদিন যে লিখিনি তার জন্য এরকম। তো রেগুলার লিখলেই ভালো হতো হয়তো, কিন্তু আমার যে হাতের অক্ষর যে খারাপ সেরকম না, সবাই বলতো ভালো, কিন্তু যাই হোক তো জানি না সেরকম। তোমরা একটু দেখে বলো কি ভালো না খারাপ। এটা আগের চেয়ে অনেকটাই খারাপ আছে, কারণ এই যে বললাম লিখি না। তো যাই হোক, তো চলো, তো কী করেছি তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই যে বই তো আগে তো তোমাদেরকে দেখিয়েছি, যারা আমার ভিডিও দেখছো তোমরা তারা তো বুঝতেই পারছো, তারা দেখিয়েছি তোমাদেরকে কী লিখতে হবে কী নেই। এই যে সাইডে সাইডে একটা করে ছবি লিখে তারপরে গিয়ে সে লিখতে মানে ওই বিষয়গুলো আর কি। তো সেরকমই লিখেছি আর কি। তো মানুষ, ভার, বেলুন দিয়ে ফোলানো, তো এরকম আর কি। তো প্রজেক্ট যেরকম লিখতে দেওয়া হয় সেরকম। তো চলো, আজকে এইগুলাই লিখেছি। তো আরও আছে, সে দুটো মানে ডিজাইন করতে হবে জানো তো। সামনের যে পিসটা আরও একটা ডিজাইন করতে হবে, একটা ভৌত বিজ্ঞান, একটা জীবন বিজ্ঞান। তো যাই হোক, দুটো করতে হবে। আর এটা একটা তা বাকি ছিল, তো এটাই দিয়েছি আর কি। লেখা হয়ে গেছে, লেখাটা আপাতত কমপ্লিট হয়েছে। তারপর ওপরের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা লিখলে তাহলে হয়ে যাবে আর কি। আর বেশি কিছু মানে নেই। আরও প্রজেক্ট আছে, আমাকে বললো এনে দেবে নাকি, দিয়ে আমি বললাম দেখি সময় পেলে আমি বলবো। যে গণিতটা ওই যে করতে পারবে না সেটা না, ও গণিতটাও মানে করে নিতে পারবে, তার সত্ত্বেও বললো যদি বৌদি ফাঁকা থাকো তারপরে আমাকে বলবে, আমি দেবো না হয়। আমি বললাম ঠিক আছে, যদি ফাঁকা থাকে তাহলে বলবো আর কি। তো যাই হোক, ও গণিতটা একটা সেরকম না একটা বিষয় যে লেখার একটা আছে, একটু ভালো করে লিখতে হবে তাহলেই হবে। তো যাই হোক, প্রজেক্ট মানে একটু ভালো করে লেখার আর কি। তো যাই হোক, আমার লিখতে লিখতে মানে সব কমপ্লিট হয়ে গেছে। আর একটা ছাপ বাকি আছে, তার একটা পৃষ্ঠা আর কি। পৃষ্ঠা বলতে সে ডিজাইন করতে। তো এদিকে দেখো তো, মানে বৃষ্টি আর থামার নাম নেই। তো হয়ে মানে পড়তেই আছে আর কি। আমি বললাম ঠিক আছে, আর বসবো কেন, তার চেয়ে আর একটা পৃষ্ঠা যে বাকি আছে ডিজাইন করতে সেটাও করে ফেলি না হয় না, মানে সব তো কাজ তো গুছিয়ে তো থাকবে। যাই হোক, ওকে আরও অনেক সময় আছে ওর মানে হাতে, তো আগে থেকে করে রাখাই ভালো। তো যাই হোক, তো এই যে আমি যে বললাম আমার একটা যে কোনো কাজে একটা মাথার উপরে থাকলে আমি কখন যে সে কাজটাকে শেষ করব সেটাই নিয়ে ভাবি। তো ও আমাকে বললো কি বৌদি তোমার কি মানে দেরি হয়? বললাম না, কখন যে করে দেবো সেটা কেউ বুঝতেও পারবে না আর কি। তো আমি এই যে মানে কাজের ফাঁকে কাজ কখন যে করে ফেলি সেটা আর কি, তো বোঝাই যায় না। তো যাই হোক, তো ডিজাইনটা করছি, তো কীরকম লাগছে একটু বলো। তো এই যে ফুল লিখতে আমি ভালোবাসতাম, আগে প্রচণ্ড ভালোবাসতাম, যে খাতায় বলো যেখানে বলো ফুল লিখতাম। তো দরজায় বলো, তো যেখানে মানে ফুল লিখতে ভালো লাগতো তো সেখানে ফুল লিখতাম। এখন তো সেরকম একটা লেখা হয় না, সে হাতের মেহেন্দি ছাড়া সেরকম একটা বই খাতা নিয়ে বসাও হয় না। সে হাতে যা মেহেন্দি করি সে মানে সেটাই আর কি। তো এই ফুলটা কীরকম লাগছে একটু কমেন্টে জানাও। আর আগে যে লিখেছিলাম সে ফুলটা সেটাও কীরকম লাগছে একটু কমেন্টে জানাও। তো যেরকম পেরেছি সেরকম লিখে দিয়েছি। আর আমি জানি অনেকেই আছে অনেক সুন্দর সুন্দর করে লিখে, তো সেরকম আমার লেখা হয় না আর কি। তো যাই হোক, তো আমি যা পেরেছি তো যতটুকু পেরেছি আমি লিখে দিয়েছি। তো যাই হোক, তো লেখা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর সেইখানে নামটা লিখলে হয়ে যাবে। এই যে ওর নাম, স্কুল, রোল, বিষয়, বিভাগ যা যা মানে লেখা হয় আর কি, তা লিখে দিয়েছি। যা আমার ছুটি। তো ওর প্রজেক্ট হয়ে গেছে। তো ওর হয়ে গেছে মানে ওর হয়েছে, আমাকে একটু শান্তি লাগছে, কারণ আমাকে লিখতে দিয়েছিলো তো তার জন্য। তো যাই হোক, তো মাথার উপর কাজ ছিল, তো কাজটা শেষ হয়ে গেল। তো দেখো মানে কীরকম লাগছে, কোনটা বেশি ভালো লাগছে একটু বলো, এটা না ওটা। তো এটা ভৌত বিজ্ঞান, আর এটা জীবন বিজ্ঞান, তো দুটো আছে। তো যাই হোক, কীরকম লাগলো একটু কমেন্টে জানাও। তো আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে বকরগুলো শোনার জন্য আরও অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর দেখো বৃষ্টি কিন্তু থামার নামই নিচ্ছে না। তো যাই হোক, তো টাটা ফ্রেন্ড, কাল একটা নতুন ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।